ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায়, ধুইয়ে দাও। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, যতক্ষণ না আমি আরেকটা কোনো ট্যুরে যাচ্ছি ততদিন কিন্তু এই পুরুলিয়ার দৃশ্যগুলো আমার চোখের মধ্যে থেকে যাবে। আর তার জন্য তোমাদের সাথেও আজকে শেয়ার করছি। আমরা মুখোশ গ্রামে যাচ্ছি, দেখো সেই দৃশ্যটা শেয়ার করছি। এখন বিকেল হয়ে এসছে, তো আমরা এই ছুটে চললাম গাড়ি নিয়ে। রাস্তায় দেখো কত গরুর পাল, সবাই গরু চড়িয়ে বাড়ি ফিরছে। তো আমরা আস্তে আস্তে মুখোশ গ্রামের দিকে ঢুকে গেলাম। এবার ঢুকছি আমরা আর কি মুখোশ গ্রামের দিকে। তো তোমাদের নানা রকমের মুখোশ দেখাবো। দেখো, এগুলো হচ্ছে ছৌ নাচের মুখোশ। তো ওখানকার জানো তো সবাই যে পুরুলিয়ায় বিখ্যাত ছৌ নাচ। তো সেই ছৌ নাচের মুখোশ তৈরি হচ্ছে, নানা রকম দেবদেবীর মূর্তি। এগুলো হচ্ছে, এইটা রাবণ, দেখো রাবণের মূর্তিটা কত বড়। এই সমস্ত মুখোশই কিন্তু চলে যাবে সব ছৌ নাচের দৃশ্য যারা করে তারা এই সমস্ত মুখোশই পরে আর কি নৃত্য করে আর কি। সিংহ, তো আমরা তো দেখে মানে অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা বাড়ি বাড়ি মানে এইগুলো বাড়ির সামনেই একটা বারান্দা মতন, সেখানেই কিন্তু এরা বসে বসে এগুলো তৈরি করে যাচ্ছে। তো আমরা তো দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি। যারা পুরুলিয়ায় বাঁকুড়ায় গেছো তো তারা তো এই সমস্ত হস্তশিল্প দেখেছো। তো এই ইয়েটা মুখোশটা তৈরি হয় কিন্তু পুরুলিয়ায়। আর দেখো, আমরা সন্ধ্যের দিকে গেছিলাম, তো সন্ধ্যের দিকে গিয়ে এইগুলো আর কি একটু কভার করেছিলাম। তো আমার তো সময়ের অভাব, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, বলেছিলাম পরে মুখোশ গ্রামটা দেখাবো। তো দেখো এত সুন্দর মানে লেগেছে। তো এত যত্ন সহকারে তৈরি করে, সেই তৈরি করাটাও প্রসেসিংটাও আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। দেখো তোমাদের সাথে তাই সেটাও একটু শেয়ার করছি। এইভাবে কিন্তু কাগজের মধ্যে আঠা দিয়ে দিয়ে একটা ডাইসের মধ্যে ওরা ফেলে এটা আর কাগজটাকে, তারপরে সেটাকে শুকিয়ে ওই কাগজটাকে শক্ত হয়ে যায়, তারপরে ওটাকে বের করে তারপরে নানান কালারিংয়ের মাধ্যমে ওটাকে রং করা হয়। তারপরে চলে তোমার ওই যে জরির কাজ বলো, সাজসজ্জাগুলো, তারপরে কিন্তু ওটা চলে। যাই হোক, দেখে তো খুব আনন্দ লাগলো। তো তারপরে আমরা ফিরে চললাম আবার আমাদের রিসর্টের দিকে। তো জঙ্গলটাও তোমাদের একটু দেখাই। এই জঙ্গলেই কিছুদিন আগে, জানো তো, এই জঙ্গলেই কিন্তু বাঘ ছিল। সেই জিনাত ধরা পড়লো না, এই জঙ্গল থেকেই কিন্তু জিনাত ধরা পড়েছিল। হ্যাঁ, তো আমাদের তো একটু ভয়ই লাগছিল যে আমরা আবার জিনাত মানে জিনাতের মতন যদি আবার কোনো বাঘকে দেখতে পাই। তো আমাদের সাথে তো বাচ্চা কাচ্চাও ছিল। তো বাচ্চারা কেন, আমরাও তো, আমাদেরও তো ভয় লাগছিল। গভীর জঙ্গল, তার মধ্যেই ছিল রিসর্ট। তো এই আমরা ঢুকছি। হ্যাঁ, ঢুকতে 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 দেখো কোথায় চলে যাচ্ছি আমরা। প্রচুর এখানে কিন্তু রিসর্ট আছে। তো বিশেষ করে এই সিজনে একটু মানুষজন নাকি থাকে, কিন্তু এরপরে যখনই বর্ষা পড়ে যাবে তখনই কিন্তু আর এখানে কিন্তু লোকজন হয় না। আর গরমে তো হয়ই না, কেন পুরুলিয়ায় যেন প্রচুর গরম। পুরুলিয়ার মানে এত গরম নাকি ওখানে মানে মানুষজন থাকতে পারে না। তো তখন একদমই ফাঁকা থাকে রিসর্ট, আর বর্ষাকালেও ফাঁকা থাকে। এই শীতকালেই একটু জমজমাট আর কি থাকে প্রত্যেকটা রিসর্ট। তো আমরা এই যে আমরা কুকুবুরু হিলে ছিলাম, তো আমরা এই রিসর্টে ঢুকে গেলাম। টাটা, বাই বাই।